ধর্ম অবমাননার নাম দিয়ে এক আইডি থেকে আপনার আইডিতে কিছু দিয়ে বিভিন্ন রকম করে যেখানে হিন্দু প্রধান এলাকা সেখানে ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে লুটপাট করা, ভাঙচুর করা, এটা কোনো মুসলমানের কর্ম নয়, এটা সন্ত্রাসী কর্ম। সে যে ধর্মের হোক, হিন্দু ধর্ম সন্ত্রাসী হইতে পারে, অন্যান্য ধর্ম হইতে পারে। যারা এগুলো করছে তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত আছে এগুলো দেখলেই ঝাঁপিয়ে উঠবে। একজন না, তাদের প্রতিহত করার জন্য সবাই একত্রিত হয়ে প্রতিহত করতে হবে। পারবে না? হ্যাঁ, পারবে কিনা? কি ভয় পাও না? হাত তোলো না কেন? কি হয়েছে? না আজকে না খাওয়া? জন্মাষ্টমী শনিবার, তারপরে একাদশী, আজকে যদি শুকোই পড়ো তো চলবা কেন? তবে একটা কথা, যদি কোন সনাতন ধর্মের লোক যদি অন্য কোন ধর্মের নিন্দা করে সে অপরাধী, তার বিচার হোক। আমি এটা সাপোর্টকারী নই। যদি অন্য কোন ধর্মের কারো নিন্দা করা সনাতন ধর্ম শিক্ষা দেয়নি। সনাতন ধর্ম শিক্ষা দিয়েছে স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তাহলে যদি কোন সনাতন ধর্মের ছেলে মেয়ে এটা যদি বাস্তবে সে যদি করে থাকে সে দোষী, তার শাস্তি হোক। কিন্তু একজনের দোষের কারণে পুরো সনাতন জাতি কখনো যন্ত্রণা পেতে পারে না। কি পেতে পারে? তবে এটাকে সাবধান। আর আমি অনুরোধ করবো ইউটিউবের মধ্য দিয়ে, রংপুরে একটা ঘটনা ঘটেছে, চোর সন্দেহে জামাই শ্বশুরকে পিটিয়ে মারা হয়েছে। চোর সন্দেহে আমি সমস্ত জনগণকে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাঙালি জাতিকে, সমস্ত বাংলার বাঙালি জাতিকে বলছি, কান নিয়ে গেল চিলে, এটা বলে চিলের পিছনে দৌড়াবেন না, কান আছে কিনা আগে জানবেন। একজনকে একজন বললো ছেলে ধরা, সেই মারতে হবে এটা নয়, আগে তার ডিটেলস বায়োডাটাটাকে জানতে হবে, সে কোথা থেকে আসছে, কেন আসছে। তার আগে তার গায়ে হাত দেওয়া দণ্ডনীয় অপরাধ, তার বিরুদ্ধে মামলা করা হোক, সে আইন আছে। কিন্তু কান নিয়ে গেল চিলে, এ করে আজকে আমার দুজন সনাতনীকে নিঃস্ব করে দেওয়া হয়েছে রংপুরের গায়ে। এবং রংপুরে আরো কিছুদিন আগে এই ধর্ম অবমাননার নাম করে কয়েকটা 19টা বাড়িকে লুট করা হয়েছে এবং 3টা দোকান। এবং সারা বাংলাদেশে আমি যেখানেই আছি আমি সব জায়গায় বলবো, ধর্ম অবমাননা যেই করুক তার কঠিন শাস্তি হওয়া উচিত। তবে যদি বাস্তবে সে করে থাকে, কিন্তু যদি কোনো তাকে ভাসানের জন্য কেউ করে থাকে, সেটাকেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে প্রশাসন যেন সেটাকে আগে খতিয়ে দেখে প্রকৃত দোষী ব্যক্তিকে শাস্তি প্রদান করুক, এটা আমার কাম্য। নিরপরাধী ব্যক্তিকে যেন শাস্তি প্রদান করা না হয়। নাকি আপনারা কি একমত? কি সবাই কি কথাটা কি সত্য না মিথ্যা? মায়েরা বাবারা সচেতন থাকতে হবে। আমি বলছিলাম স্বধর্ম নিধনং শ্রেয়, আর কর্তব্য কর্ম। জানেন মহাপ্রভু, আজকে যারা বৈষ্ণবরা বলেন মহাপ্রভু খালি হরিনাম বিতরণ করছে, মিথ্যা কথা। মহাপ্রভুর এই হরিনামের খোল ভেঙে দিয়েছিলেন চাঁদকাজি। চাঁদকাজিকে দলন করার জন্য মশাল মিছিল পর্যন্ত করেছিল। হে সনাতনী জাতি, ভুলে গেলে চলবে না। অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নামতে হলেও নামতে হবে, তবে সেটা যেন নিজের জাতীয়তার খাতিরে হয়, কোন এমপি মন্ত্রীর পাঁচাটা কুকুর হয়ে নয়। নিজের স্বধর্ম রক্ষা করতে রাজপথে নামতে হলে নামবো। পারবে না? পারবে কিনা? কোন জাত পাত মত ঠক কিছু নেই। আমার একটাই স্লোগান, জাত পাত দূর করো, হিন্দু হলেই বিয়ে করো। সনাতন ধর্মের মধ্যে হলে যত বড় মেথর ডোম কামার কুমার জেলে মুস্তি কোনো কিছু বাছাবাছি নাই। যদি সে সনাতন ধর্মে হয় তার সাথে সম্বন্ধ করো। যদি কেউ মেনে না নেয়, আমি গোপীনাথ তোমাকে বুক পেতে মেনে নিয়ে আমি সমাজে স্বীকৃতি দিয়ে দেবো। এতে বিন্দু মাত্র ভয় আমার নেই, আমার বিন্দু মাত্র কোনো ভয় নেই। তবে আমার স্বধর্ম হতে হবে। কি রাধে রাধে যুবক বাবারা কি বলো? আমার স্বধর্ম হতে হবে। সনাতন ধর্মের বাইরা হলে তাকে আমি সাপোর্ট করি না। জয় শ্রী রাধে। তা আজকে কি করছে দেখুন, লীলা আবার বাদ দিলে বলবে না গোপীনাথ শুধু এই বলে সময় কাটাইল, আমাকে হরি কথা শোনাইল না। আরে হরি কথা টিকাই রাখতে হলে এইটা যদি না শোনো, হরি কথা টেকবে না। রাধে রাধে। তবে উঠবেন না, হরি কথা আমি চালাবো আর রাধে রাধে বলো, টাকার গাঠি খোলো। আপনাদের ভিক্ষার উপরে